দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.5। এখানে কিছু জ্যামিতিক ব্যাপার দেওয়া আছে, তো চলো আমরা অঙ্কগুলো করি। এখানে কি বলছে, স্কেলের সাহায্যে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে বলছে পিকিউ রেখাংশগুলিকে বলছে কি সমদ্বিখণ্ডিত করে প্রতিটি অংশে দৈর্ঘ্য পরিমাপ করতে বলছে। ভালো করে বুঝবা। বলছে স্কেলের সাহায্যে পিকিউকে রেখাংশকে যে কোনো একটা সরল রেখা আছে, ওর মান দেওয়া আছে 9 সেমি। এটাকে বলছে কি স্কেল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ড মানে দুটো সমান অংশে বিভক্ত করতে বলছে। কিভাবে করব, এখানে একের দাগের অঙ্কটা দেখো। এখানে 9 সেমি একটা কি নিতে বলেছে, সরল রেখা নিতে বলেছে। তাহলে 9 সেমি একটা সরল রেখা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে 9 সেমি যদি সরল রেখা নিই, তাহলে এখানে বসিয়ে দিলাম এখান থেকে 9 আর এই যে 9 সেমি। তাহলে এখান থেকে আমরা এটা সরলরেখা নিয়ে নিলাম। তাহলে এটা ক সেমি হয়ে গেল, 9 সেমি। এর নাম দিতে বলেছে কত, পি আর কিউ। পি আর কিউ ভালো করে মনে রাখবে, যে কোনো সরল রেখাকে যদি বলে কি সমদ্বিখণ্ডিত মানে সমান দুটি অংশে বিভক্ত করতে বলে, তাহলে মনে রাখবে কি ওই সরলরেখা কীভাবে বিভক্ত করব, ওই সরল রেখার অর্ধেকের বেশি একটা চাপ নিতে হবে। মানে অর্ধেকের বেশি আমাকে, এই যে দেখো এটা অর্ধেকের বেশি হচ্ছে কি না, এটা অর্ধেকের বেশি আমাকে কি নিতে হবে, চাপ নিয়ে নিলাম অর্ধেকের বেশি নিয়ে উপরে ঘোরাবো আর কোথায় ঘোরাবো, নিচে ঘোরাবো। এ পাশটাও সেম বসাবো, সেম বসিয়ে ওই মাপটাই নিয়ে এভাবে ঘোরাবো আর নিচে ঘোরাবো। এটা একটু বেশি ঘোরাতে হতো, আমি কম ঘুরিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে এটাই হয়ে গেল সমদ্বিখণ্ডিত। এখন কি করব, এ দুটো যদি যুক্ত করে দিই, তাহলে এই অংশটাকে কি সমান দুটি অংশে বিভক্ত হয়ে যাবে। তোমরা রুল ইউজ করবে। আমি এখানে কি করেছি তোমাদের বোঝানোর জন্য, যেন স্পষ্টভাবে বুঝতে পারো, তার জন্য আমি মার্কার, ওই পাতলা মার্কার পেনগুলো আমি ইউজ করেছি। তো দেখো, এটাকে সমদ্বিখণ্ডিত করা হবে। তাহলে আমরা যদি 9টাকে যদি আমরা করে থাকি, দেখো আমাদের হচ্ছে কিনা আমরা মিলিয়ে নিচ্ছি। দেখো 9 সেমিকে আমরা ডিভাইড করেছিলাম, দেখো 4.5-এ আমাদের ঠিক এক জায়গায় কারেক্ট হয়ে গেছে। তাহলে এখানে কি বলেছে, অতএব দিয়ে লিখে নেব পি কিউ সরল রেখাংশকে, পি কিউ সরল রেখাংশকে, সরল রেখাকে বা সরল রেখাংশকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এবং পি কিউ সমান কি পেলাম, পি এটা একটা ও বিন্দুতে ছেদ করেছে দিয়ে দিলাম। তাহলে পি ও সমান ও কিউ সমান কত হয়ে যাচ্ছে, 4.5 সেমি। 4.5 সেমি, কারণ এক একটার মান কত, 4.5, 9কে অর্ধেক সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। ঠিক আছে, একটুকু মনে রাখবে কি যে কোনো সরল রেখাকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে ওই সরল রেখায় অর্ধেকের বেশি আমাকে কি নিব, ব্যাসার্ধ নেব। অর্ধেকের বেশি আমাকে চাপ নিতে হবে, মানে অর্ধেক নিলেও হবে না, অর্ধেকের থেকে বেশি নিব। তাহলে এ বিন্দুটা থেকে উপরের দিকে নিচের দিকে কাটবো, এ বিন্দুটা থেকে উপরের দিকে নিচের দিকে কাটবো, তাহলে আমরা যুক্ত করলে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা ক্লিয়ার। চলো 2-এরটা কি বলেছে, আমরা এগুলো করেছি প্রায় 6-এ অনেকটাই করেছি। 2-এরটা কি বলছে, দুইয়েরটা বলে দিয়েছে এখানে, দেখো তোমাদের কি বলছে দেখাচ্ছে। 2-এরটা বলেছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের একটা কি নিতে বলেছে, সরল রেখাংশ নিতে বলেছে, 12 সেমি দৈর্ঘ্যের। ঠিক আছে, একে তার পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করতে বলছে। প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা তা মেপে দেখতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটু ছোট হয়ে যাচ্ছে, তাহলে এ পাশটাই আমরা করে নিচ্ছি 2 দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কটা আমরা এখানে করে নেব। ক সেমি নিতে বলেছে, 12 সেমি। তাহলে চলো আমরা 12 সেমি নিয়ে নিচ্ছি। তাহলে যদি 12 সেমি নিই, এরকম আসবে। এখানে এটা আসছে আর 12, এই যে, তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। এটা হয়ে গেল 12 সেমি।
তাহলে এটাকে 4টা অংশে ভাগ করতে বলেছে। তাহলে 4টা অংশে বিভক্ত করার আগে মনে রাখবে আমাকে একে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডিত কিভাবে করব? এটার অর্ধেক আমি বলেছি যে কোনো সরল রেখাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে অর্ধেকের বেশি আমাকে কি নিতে হবে? চাপ নিতে হবে। তাহলে অর্ধেক, এটা দেখো অর্ধেকের বেশি হয়ে গেছে, দেখো অনেকটাই বেশি হয়ে গেছে, অর্ধেকের বেশি। তাহলে অর্ধেকের বেশি নিয়ে কোথায়? উপরের দিকে, আর কোথায়? নিচের দিকে। হয়ে গেল। আবার এ পাশটায় বসিয়ে অর্ধেকের বেশি যেটা ওটা দাগটাই নিয়ে উপরের দিকে আর নিচের দিকে। তাহলে এটাকে দেখো আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। কি হলো? সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এটাকে যুক্ত করে দেব। তাহলে এটা যুক্ত করে দিলাম। এটা সমান দুটো অংশ বিভক্ত করে দিলাম, কিন্তু আমাদের কটা অংশে ভাগ করতে বলেছে? 4টা। তো এটা দুটো হলো, এবার এটাকে একবার করব আর এটাকে একবার করব, তাহলে এখানে দুটো, এখানে দুটো, 4টা হয়ে যাবে। তাহলে এটার প্রসেস কি? হালকা সহজ পদ্ধতি। এটা এবার একটা সরলরেখা পাচ্ছি, এটা আর এটা কি আছে? সমান আছে। তাহলে একবার যদি মাপটা নিয়ে নিই তাহলে দুই পক্ষে বসিয়ে আমরা কাটতে পারবো। তাহলে এটার অর্ধেকের বেশি, এটুকু তো কাটবো, এটা আর এটা সমান আছে, তাহলে এটার অর্ধেকের বেশি নিয়ে নেব। দেখো এটা অর্ধেকের বেশি আছে, নিয়েছি তো। অর্ধেকের বেশি নিয়ে এখানটায় একটা বসাবো আর এখানটায় একটা বসাবো। এখানে আমাদের নাম বলে দিয়েছিল কি পি কিউ বিন্দু, তাহলে এটা পি আর এটা কি আসছে? কিউ আসছে। তাহলে এখানে পি বিন্দুতে বসিয়ে কি করবো? উপরের দিকে আর নিচের দিকে। পি বিন্দুতে বসিয়ে কোথায়? উপরের দিকে আর একটা নিচের দিকে। হয়ে গেল। আবার এ পাশটায় বসাবো, এ পাশটায় বসিয়ে উপরের দিকে আর নিচের দিকে। এবার যেহেতু এটা আর এটা সমান আছে, সেম একই মাপ নিয়ে আমরা কাটতে পারি। তাহলে উপরের দিকে আর কোথায়? নিচের দিকে। সেম একই রকমভাবে এখানে বসে উপরের দিকে আর কোথায়? নিচের দিকে। এটা দাগটা একটু বেশি কাটতে হতো, আমি কম নিয়ে নিয়েছি, একটু আর বাড়িয়ে দিচ্ছি। তা হয়ে গেল। এবার যুক্ত করলে আমাদের 4টা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। যখন দেখবে মেপে দেখবো আমরা ঠিক মিলে যাবে। তাহলে এখান থেকে এটা একটা হলো, আর এখান থেকে এটা একটা হলো। দেখো সমান 4টা অংশে। এবার আমরা 12 সেমি যেহেতু নিয়েছিলাম, যদি 4টা ভাগে ভাগ করি তাহলে একটা কত হবে? 3 4 12, তাহলে 3 সেমি করে হবে। আমাদের দেখো 3 সেমি করে এক একটা হচ্ছে কিনা, দেখো একবারে কমপ্লিট 3 সেমি করে আসবে। এই যে দেখো 12তে দেখো 3 6 9 12 কমপ্লিট, একবারে একটু এদিক ওদিক হবে না। তাহলে কি করলাম আমরা? প্রথমে একটা সরল রেখা নিলাম, সরল রেখাকে কি করলাম? সমদ্বিখণ্ডিত করলাম, মানে প্রথমে দুটো অংশে ভাগ করলাম, আর যে দুটো অংশ পেলাম ওটাকে অর্ধেক অর্ধেক আবার করলাম। তাহলে প্রত্যেকটা একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে যদি দিয়ে দিই কে, এটা যদি এল দিয়ে দিই, আর এটা এম দিয়ে দিলাম। আর এগুলো যেগুলোতে ছেদ ছেদ করেছে তাহলে এখানে এ দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম, আর এটা সি দিয়ে দিলাম। পাঁচটায় এ বি এটা, ঠিক আছে, এম এন এটা, আর এটা সি ডি এটা, বাস হয়ে গেল। তাহলে এখানে লিখবো কি? পি কিউ, যেহেতু সরল রেখা, তাহলে এখানে লিখে নিচ্ছে কি পি কিউ, এটা সরল রেখার চিহ্ন। সরল রেখা সমান কত সেমি ছিল? 12 সেমি। পি কিউ সরল রেখা সমান 12 সেমি। তাহলে পি কিউকে সমান 4টি ভাগে ভাগ করলাম। পি কিউকে সমান 4টি ভাগে ভাগ করলাম, 4টি ভাগে ভাগ করলাম, সমান 4টি ভাগে ভাগ করে দিলাম। যার যার কি হবে? পি কে সমান কত হবে? কে এল সমান কত হবে? এল এম সমান কত হবে? এম কিউ সমান কত হচ্ছে? এগুলো 3 সেমি করে। তাহলে হয়ে গেল কমপ্লিট। চলো 3-এরটা করি। 3-এরটা কি বলেছে? তিনেরটা এখানে করে নেব, হ্যাঁ, তিনেরটা হয়ে যাবে। তাহলে 3-এরটা কি বলেছে আগে আমরা বইয়ে পড়ে নিই। 3-এরটা বলেছে কি চাঁদার সাহায্যে
কত ডিগ্রি কোণ বলেছে? চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কি না। তাহলে 72 ডিগ্রি কোণ নিতে বলছে। তাহলে চাঁদার সাহায্যে আমরা আগে 72 ডিগ্রি কোণ কীভাবে নিব? যে কোনো একটা সরল রেখা নিয়ে নিচ্ছি, তাই না? তাহলে যে কোনো একটা কী নিলাম? সরল রেখা নিয়ে নিলাম। সরল রেখাটাকে আমরা চাঁদাতে বসালাম। তো 72 ডিগ্রি কোণ কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে। কীভাবে বসাবো? এমন লাস্ট পজিশনে, মানে লাস্ট বিন্দুতে আমাদের এই যে লাস্ট ইটা আসবে। তাহলে এটা বসিয়ে দিলাম, আর দাগের উপরে থাকবে, একটু নিচে বা বাইরে থাকবে না। তাহলে দাগ বরাবর যদি আমরা দিই তাহলে 72 ডিগ্রিটা কোথায় আসবে? দেখো, এটা এখান থেকে নিচেরটা আমরা দেখব, উপরেরটা না, নিচেরটা দেখব। তাহলে এটা 70, 70-এর পরে দুটো দাগ, মানে 71, 72। তাহলে এটা হয়ে গেল আমাদের 72 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে যদি যুক্ত করে দিই, দেখো আমরা যুক্ত করে দিলাম। এটা যুক্ত করে দিলাম, এটা কত হলো? 72 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, 72 ডিগ্রিকে কি বলেছে? সমান দুটি অংশে বিভক্ত করতে বলছে। তাহলে কিভাবে বিভক্তটা করব? সমান দুটি অংশে কিভাবে বিভক্ত করব? তো যে কোনো কোণকে যদি আমরা বিভক্ত করতে চাই, ভালো করে মনে রাখবে, কি করব? যে কোনো মাপের একটা কি নিব? চাপ নিয়ে নিব। যে কোনো মাপের কি নিব? চাপ নিব। এই যে এই কোণা বিন্দুটা বসিয়ে এখান থেকে আমরা চাপটাকে টেনে নিব। চাপটাকে কি করব? টেনে নিচ্ছি এখান থেকে। এই যে এটা একটা চাপ নিলাম। ঠিক আছে, এটা একটা কি নিলাম? চাপ নিলাম। ওই চাপটাই, যেটা চাপ নিলাম, ওই চাপটাকে নিয়ে এখান থেকে বাইরে টানবো, বা এটা চাপ নিলাম, চাপটা নেওয়ার পরে এটা চাপ আছে তার অর্ধেকের বেশি নিতে পারো বা সমান নিতে পারো। মনে রাখবে এটুকু, অর্ধেকের বেশি বা সমান। তাহলে এটাকে অর্ধেকের বেশি আছে, অসুবিধা হবে না। অর্ধেকের বেশিও নিতে পারো বা সমান নিতে পারো। অর্ধেকের বেশি নিলে উপরে এই যে এভাবে একটা দাগ কাটবো, আর এ পাশটায় বসাবো, এ পাশটায় বসে এভাবে একটা দাগ কাটবো। আর দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে যুক্ত করলে আমাদের সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে এভাবে যুক্ত করে দিচ্ছি। যুক্ত করলে কত হবে? দেখো আমাদের সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে কিভাবে চেক করব? দেখো, চাঁদার সাহায্যে আমরা বসিয়ে দেখে নিচ্ছি। তো 72-এর অর্ধেক কত? 36, তাই না? তাহলে আমাদের 36টা হচ্ছে কিনা দেখে নিচ্ছি। এই যে দেখো, এটা 72 ছিল আমাদের, 36 দেখো এটা কত আছে? এটা 35, আর তারপরটা 36। তাহলে আমাদের মিলে গেছে আনসার। তাহলে এখানে এ, এটা ও দিয়ে দিচ্ছে, এটা বি ধরে নিলাম, আর এটা এক্স ধরে নিলাম। তাহলে কি লিখব? কোণ এ ও বি সমান কত? 72 ডিগ্রি ছিল। এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত করার পরে কি পেলাম? যার এ ও এক্স, এই যে এ ও এক্স সমান হচ্ছে এক্স ও বি, মানে এটা কোনটা সমান হয়েছে, তখন কত সমান হচ্ছে? 36 ডিগ্রি। আমরা মাপলাম, কত পেলাম? 36 ডিগ্রি। বাস, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো 4-এরটা কি বলেছে? 4-এরটা দেখো, 4-এরটা কি বলছে? 4-এটা বলছে এ বি সরল রেখাংশকে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসিকে লম্ব আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে কি বলছে? কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করো। ভালো করে বুঝো, এ বি একটি সরল রেখাংশ, এটাকে বি বিন্দুকে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি এর উপর লম্ব অঙ্কন করতে বলছে। পিসি এর উপরে মানে কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? আগে যে কোনো মাপের কিনে নিব আমরা, এদের যে কোনো মাপে একটা সরল রেখা নিয়ে নিলাম। আমরা লম্ব অঙ্কন করার একটা সুবিধা কি, এটা যে কোনো একটা লম্ব অঙ্কন যদি করি তাহলে আমরা 90 ডিগ্রি কোণ, যেহেতু কোণ তৈরি করতে বলেছে, তার মানে কোণার দিকে আমাকে শেষের দিকে এ পাশ নিতে পারি বা এ পাশটায় নিতে পারি। যে পাশে নিচ্ছি আমরা এ পাশটায় নিয়ে নিচ্ছি। তাহলে এ পাশটায় নিলে যে কোনো মাপের একটা কিনে নেব, চাপ নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটার উপরে 90 ডিগ্রি কীভাবে অঙ্কন করব? ভালো করে বুঝো।
এটার উপরে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এই যে এখান থেকে বসিয়ে যদি প্রথমটা কাটি এটা 60, আর এখান থেকে বসিয়ে যদি আমরা কাটি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে গেল 120। তাহলে এই দুটোর মাঝখানে আছে যেহেতু, তাহলে এখান থেকে বসিয়ে এটা কাটবো, আর এই যে এখান থেকে বসিয়ে এটা কাটবো। তাহলে কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল এঁকে দিলাম। কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যুক্ত করলে আমাদের 90 ডিগ্রিটা লম্ব হয়ে গেল, তাই না? তাহলে যেটি এটা যুক্ত করে দিচ্ছি, তাহলে যুক্ত করলাম। আমরা এ বি সরল রেখাংশ যেটা নিতে বলেছিল নিয়েছিলাম, এখান থেকে একটা কি পেলাম, সি পেলাম, ঠিক আছে? এটা লম্ব পেলাম, বি সি একটা লম্ব পেলাম। এবার এটা কোণ পেলাম, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি বললাম, বাহুকে সমদ্বিখণ্ডিত করলে অর্ধেকের বেশি নিয়ে উপর নিচে এই পাশটায় বসে উপর নিচে, কোণকে যদি করি তাহলে একই প্রসেস, কি যেটা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপটা অর্ধেকের বেশি নিয়ে এই যেখানে এই বিন্দুতে ছেদ করেছে বাহুতে আর এই ছেদ বিন্দু দুটো বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব। তাহলে দেখো এটা অর্ধেকের বেশি হচ্ছে কিনা আমরা আগে মেপে নেব। তাহলে অর্ধেকের বেশি একটু করে দিলাম, ঠিক আছে? অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এখান থেকে বসাবো আমরা, এটা হয়ে গেল, আর এখান থেকে বসাবো, হয়ে গেল। তাহলে যুক্ত করলে আমাদের হয়ে গেল, বাস অর্ধেক হয়ে গেল, সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে নাম কি দিয়ে দিলাম, এখানে ডি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি আর এটা ডি। তাহলে এখানে কি লিখব, কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করলাম এবং পেলাম কি পেলাম, এবং পেলাম কোণ এ বি ডি, কোণ এ বি ডি সমান, দুটোকে যেহেতু সমান করে দিয়েছি তাহলে বি ডি কি আসবে, ডি বি সি, ডি বি সি, মানে এটা কোণটা আর এটা কোণটা, এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 4-এরটা কমপ্লিট। 5-এরটা চলো, 5-এরটা কি বলেছে, 5-এরটা কি বলেছে, চলো 5-এরটা বলেছে এম এন সরল রেখাংশের বহিস্থ বিন্দু, কি বলেছে, বহিস্থ বিন্দু পি থেকে পি এন, এম এন সরলরেখাংশের উপর বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করতে বলছে। কি অঙ্কন করতে বলছে, লম্ব অঙ্কন। তাহলে এখানে একটা আমরা কি নিয়ে নেব, একটা সরল রেখা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সরল রেখাটা নিয়ে নিলাম, এখান থেকে ধরো যে কোনো মাপের একটা সরলরেখা নিতে বলেছে, নিয়ে নিলাম। তাহলে এটা নাম দিয়ে দিলাম এম আর এটা এন, ঠিক আছে? তাহলে এর বহিস্থ বিন্দু বলেনি কোথায় নিতে বলেছে, একটা বহিস্থ বিন্দু যেহেতু নিতে বলেছে তো আমি এখানে নিয়ে নিলাম পি বহিস্থ বিন্দু নিয়ে নিলাম। কি নিলাম, পি বহিস্থ বিন্দু। এটার উপর লম্ব আঁকার প্রসেসটা কি আমি বলে দিচ্ছি। যে কোনো সরলরেখার উপর লম্ব যখন অঙ্কন করবা, এটা থেকে যেটা সরলরেখার উপর লম্ব অঙ্ক তার ডিস্টেন্সটা যত আছে দেখবা, এটা একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা থেকে একটু বেশি নিয়ে নিবা। তো দেখো আমাদের ডিস্টেন্সটা থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? কারণ এটা থেকে এটা ডিস্টেন্স, তাহলে এখান থেকে আমরা এতটা গ্যাপ নিয়েছি, বেশি নিয়েছি। এবার এটার উপরে কি করব, লম্ব অঙ্কন করে নেব। কি করব, চাপ নিয়ে নেব একটা, এভাবে একটা চাপ নিয়ে নেব, চাপ নিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখো পি কিউকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এটা একটা বিন্দু, এখানে দিয়ে দিলাম যে কোনো নাম দিয়ে দিই, এ দিয়ে দিলাম, আর এটা বি নাম দিয়ে দিলাম, এটা একটা আর এটা একটা। তা দু জায়গাতে আমাদের ছেদ করছে, দুটো বিন্দু পেয়ে গেছি। এবার এ ছেদ লম্বটা অঙ্কন কীভাবে করবো মনে রাখবা, এটা যেটাতে ছেদ করেছে দুটোর মাঝখানে, মানে এটাকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে যে কোনো একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, এটার অর্ধেকের বেশি একটু সরলরেখা নিয়ে, এই যে দেখো এই মাঝখানে যেটি থাকছে এটা চাপটা পাচ্ছি, এর মাঝখানে যেটা আছে তার অর্ধেকের বেশি নিয়ে উপরের দিকে টানবো,
আর কোথায় টানবো, নিচের দিকে টানবো। হয়ে গেছে। আবার এ বিন্দুটা এখানটায় বিন্দুটাতে বসাবো, এভাবে টানবো আর এভাবে টানবো। তো যুক্ত করলে আমাদের লম্বটা অঙ্কন হয়ে যাবে। লম্ব অঙ্কন করার জন্য দেখো এটা বিন্দুটার সঙ্গে আমাকে সবসময় দেখতে হবে, এটা বিন্দুর সঙ্গে নিচে। এবার নিচেরটা পর্যন্ত আমরা টানতে পারি না টানতে পারি, তো আমরা টেনে দিচ্ছি, কোনো ব্যাপার না, টানলে কোনো ভুল না। আমরা এখান থেকে এ পর্যন্ত টেনে আমরা লম্ব অঙ্কন করে ছেড়ে দিতে পারি, যেহেতু লম্ব অঙ্কন করতে পারি, কিন্তু আমরা যদি টানি সম্পূর্ণটা টানতে পারবো। তাহলে লিখে দিলাম, তাহলে এটা একটা লম্ব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার উপরে একটা কি আসলো, লম্ব চলে আসলো। এবার দেখো এটা ভালো করে বুঝবে, এখানে যেটা উপরেরটা দিয়েছি এটা না দিলেও চলতো, এটা উপরেরটা না দিলেও চলতো, ঠিক আছে, তা নিচেরটা দিলেই হয়ে যেত। তাহলে নাম কি দিয়ে দেবো, এন সরল রেখা পি বিন্দু, এটা একটা সমদ্বিখণ্ড হয়ে গেল। 5-এরটা অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। কি বিন্দু ছেদ করেছে এখানে, ও বিন্দু, তাহলে ও পিটা একটা লম্ব। চলো 6-টা করি। 6-টা কি বলেছে, ছয়টা বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটা ত্রিভুজ নিতে বলছে। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক 3টি কি সমবিন্দু, সমবিন্দু কথার অর্থ যেটা ছেদ করব তার। দেখো 6টা একটা সরল রেখা নিয়ে একটা কি নিব, ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ত্রিভুজ অঙ্কন করার জন্য এই যে এটা একটা নিয়ে নিলাম, এটা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, আর এখান থেকে একটা নিয়ে নিলাম। নাম দিয়ে দিচ্ছি, এখানে এ, এখানে বি, আর এখানে সি। এগুলো কি করব, সমদ্বিখণ্ড করতে বলছে। তাহলে সমদ্বিখণ্ড করার জন্য কি করব, এই যে এরকম একটা করে চাপ নিয়ে নেব। তো চাপ নিয়ে নিচ্ছি সবগুলোতে, এরকম করে একটা করে চাপ নিয়ে নেব। এখানটাও চাপ নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার সমদ্বিখণ্ড করার নিয়ম হলো যে কোনো কোণকে ওর কোণটার অর্ধেকের বেশি আমরা কি নেব, দেখো অর্ধেকের বেশি আছে বা সমান নিলেও চলবে, নিয়ে দুই প্রান্ত থেকে এই যে এভাবে থেকে আর এখান থেকে ছেদবিন্দু, দুটোর ছেদবিন্দু থেকে আমাদের কি করতে হবে, এই যে এভাবে করে কাটতে হবে। তাহলে এটাও সেম করতে হবে। তাহলে এখান থেকে কর্নার থেকে এই যে এখানে বাইরের দিকে কাটবো, আর এখান থেকে নিয়ে বাইরের দিকে কাটবো, পেয়ে গেলাম। সেম প্রসেস এখানেও হবে। তাহলে এখানে শীর্ষবিন্দুতে বসালাম, দেখো এটা অর্ধেকের বেশি আছে, তাহলে বাইরের দিকে, আর এখান থেকেও বাইরের দিকে যুক্ত করছি। দেখো যদি এদের যুক্ত করছি, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, আর এখান থেকে একটা নিচ্ছি। দেখো তিনটার একটা বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এটাকেই বলা হয় সমবিন্দু। তিনটা কোণকে যখন সমদ্বিখণ্ডিত করলাম, তো দেখো একটা বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তো এটা বিন্দুটা ও বিন্দু দিলাম। তাহলে দেখো বি এ কোণকে সমদ্বিখণ্ডলাম, তাও ও বিন্দুতে এসে মিলছে, বি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম তবুও ও বিন্দুতে মিলছে, আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম তবুও ও বিন্দু মিলছে। তার জন্য এটা একটা সমবিন্দু। অতএব লিখে নিতে হবে এখানে, অতএব এ বি সি ত্রিভুজের এ ও বি ও সি ও সমদ্বিখণ্ডক 3টি অঙ্কন করলাম এবং দেখছি কি বলছে, যে সমদ্বিখণ্ডক 3টি
খণ্ডক তিনটি কি বলছে সমবিন্দু। বাস কমপ্লিট। 6 দাগেরটা আমাদের হয়ে গেল। চলো 7 করি এবার। 7 কি বলেছে? 7 বলেছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ দুটি সমান করে আঁকতে বলছে। আগে চাঁদার সাহায্যে আঁকতে বলছে, তারপরে রুল কম্পাসের সাহায্যে কোণ দুটিকে আঁকতে বলছে। এবার কোণ দুটি বলছে কী রূপ সেটা বলতে বলছে। একটা বলছে 80, একটা 100। তাহলে কীভাবে আঁকবো দেখো, মানে কপি পেস্ট যেটাকে বলে কিভাবে করতে হয়। তাহলে আমরা আগে কি আঁকবো, আমরা এঁকে নিচ্ছি আগে 80 ডিগ্রি এঁকে নিচ্ছি, ঠিক আছে? 80 আর 100 ডিগ্রি এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম, এটা 80 ডিগ্রির জন্য, আর এখানে একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, এটা 100 ডিগ্রির জন্য, ঠিক আছে? তাহলে 80 ডিগ্রি কীভাবে আঁকবো দেখো, এটা কোণ বরাবর আমরা বসিয়ে দেব। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে দেখো 80 ডিগ্রি কোনটা আসছে, এই যে এটা 80। তাহলে 80 ডিগ্রিটা নিয়ে নিলাম, আর 100 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে 100 ডিগ্রি কীভাবে আঁকবো, এটা হলো 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি এভাবে, তাহলে যুক্ত করে দিচ্ছি। দেখো যে যুক্ত করি, এটা 80 ডিগ্রি যেহেতু আছে এটাকে আগে যুক্ত করে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। এটার কোণ হলো 80 ডিগ্রি, আর এটা কোণ কত? 100 ডিগ্রি। এটা কোণ 100 ডিগ্রি হয়ে গেছে। এটাকে বলছে এখানে চাঁদার সাহায্যে আঁকলাম, এবার বলছে আমাকে রুল কম্পাসের সাহায্যে এটার সাহায্য নিয়ে আমাকে আঁকতে বলছে। তাহলে চলো কিভাবে আঁকবো। এটা 80 ডিগ্রি আঁকার জন্য একটা কি নিলাম, সরল রেখা নিলাম, ঠিক আছে? এটা 100 ডিগ্রি আঁকার জন্য দেখো কিভাবে আঁকবো। এখানে 80 ডিগ্রি উপরে একটা চাপ নিব, 80 ডিগ্রি কোণের উপরে একটা কি নিব, চাপ নিব। এই যে এটা একটা কি নিলাম, চাপ নিলাম। ওই চাপটা নিয়ে এখানেও এই যে এই বিন্দুতে বসে এটা চাপটা এখানে নিতে হবে। বুঝা গেছে? এটা একটা চাপটা আমাদের নিতে হবে, হয়ে গেল। এবার কি করব, এই যে এই গ্যাপটা আমাদের মাপতে হবে। এখান থেকে বসিয়ে এই যে এটা গ্যাপ, এটা গ্যাপটার উপরে এভাবে, এই যে এটা গ্যাপ যেহেতু, তাহলে এখানে বসিয়ে আমাদেরও এইভাবে টানতে হবে। বাস যুক্ত করলে আমাদের 80 ডিগ্রি কমপ্লিট। এটাকে বলা হয় কপি পেস্ট। তাহলে এখান থেকে আমরা যুক্ত করে দেব। এটা কত ডিগ্রি হয়ে গেল? 80 ডিগ্রি। সেম হয়ে গেল 80 ডিগ্রি। কিভাবে করলাম, এখানে 80 ডিগ্রি রুল কম্পাসের সাহায্যে এখানে যে কোনো একটা সরলরেখা নিলাম, এটা উপরে বৃত্ত অঙ্কন করলাম, ওই বৃত্তটা দিয়ে এখানেও বৃত্ত অঙ্কন করলাম। এবার এখান থেকে এখানে মাপটা নেব, কতটা গ্যাপ আছে, ওই গ্যাপটা এখান থেকে কেটে নিলে যেখানে ছেদ বিন্দু হচ্ছে ওখান থেকে এটার সঙ্গে যুক্ত করলে আমাদের এটা কত, 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা 80 ডিগ্রি কমপ্লিট। 100 ডিগ্রি কীভাবে আঁকবো, সেম একই রকম প্রসেসে যে কোনো মাপের কী নেব, একটা চাপ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে চাপটা নিয়ে নিচ্ছি। চাপ নেওয়ার পরে কি করব আমরা, এই যে এটা একটা চাপ নিলাম, সেম প্রসেস এখানেও করব। এখানে একটা চাপ নিলাম, হয়ে গেছে। এবার এটার গ্যাপটা আমাদের মাপতে হবে। এই যে এই গ্যাপটা কত দূর হচ্ছে, এই গ্যাপটা মাপলেই বাস হয়ে গেল। এটা গ্যাপটা মেপে এই যে এভাবে একটা চাপ টানতে হবে। তাহলে এখানটায় বসিয়ে দিলাম, বসিয়ে এখানটা একটা চাপ টানবো। তাহলে এটার সঙ্গে এটা যুক্ত করে দেব, ঠিক আছে? এটার সঙ্গে এটা কি করব, যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম, বাস হয়ে গেল। এটা নাম যে কোনো একটা নাম দিতে। তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে,
100 ডিগ্রি। কত ডিগ্রি? 100 ডিগ্রি। পারবে তো? তাহলে এটা এ বি সি এম ও এন, ব্যাস দুটো কোণ হয়ে গেল। 8এরটা কি বলছে চলো। এটা থেকে আসলো এটা, আর এটা থেকে আসলো এটা, ঠিক আছে। চলো 8এরটা কি বলেছে, 8এরটা আমরা পড়ে নিই। 8এরটা বলেছে, আরটা বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে বিএসি একটি যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে বলছে। ত্রিভুজ অঙ্কন করার পর বলছে ত্রিভুজে 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে বাহু 3টি সমবিন্দু কিনা। এই যে আমরা কোণটাকে আমরা যখন করলাম তো এক জায়গাতে মিলিত হচ্ছে, কিন্তু এবার বাহুকে করতে বলছে। বাহু যদি 3টা সমদ্বিখণ্ডিত হয় তাহলে বলছে কি, তাহলে সমবিন্দু কিনা, একই বিন্দুতে মিলিত হচ্ছে কিনা। তাহলে বাহুকে যখন করবো, এটাও একটা বড় ধরনের নিয়ে নিচ্ছে। তাহলে এখান থেকে একটা এভাবে নিয়ে নিলাম, আর এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এগুলো নাম দিয়েছি এ বি আর একটা সি। তাহলে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করছিলাম, চাপ নিচ্ছিলাম অর্ধেকের বেশি নিয়ে। এবার বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, আমাদের অর্ধেকের বেশি আমাদের কি নিতে হবে, চাপ নিতে হবে। অর্ধেকের বেশি চাপ নিতে হবে। তাহলে অর্ধেকের বেশি আমরা নিয়ে নিচ্ছি এটা। তাহলে অর্ধেকের বেশি হচ্ছে, হয়ে গেছে অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশি। তাহলে অর্ধেকের বেশি নিয়ে ভিতরে বাইরে নিতে হবে, ঠিক আছে। তাহলে ভিতরে নিয়ে নেব আর বাইরে, আরও বড় নিতে হতো নাকি, চলো একে দেখছি। এ কোণটাতে বসাবো, এ কোণটাতে বসিয়ে কি করব, এভাবে এভাবে একটু আর যাবে, হয়ে গেল। এটা একটা কোণ হলো। এবার এটা বাহুকে, এটার অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি আছে, তাহলে ভিতরের দিকে নেব এভাবে আর এভাবে, এখানটায় বসাবো এভাবে আর এভাবে, হয়ে গেল। আরেকটা কোথায় নেব, এই যে এই বাহুটার জন্য, এই বাহুটাও অর্ধেকের বেশি আছে, তাহলে এখান থেকে এসে এটা আর এটা, আর এখান থেকে আসলে এটা আর এটা। তো দেখো আমরা যুক্ত যদি করি তাহলে কেমন আসছে, সবগুলোকে যুক্ত করে নেব। তাহলে এটার সঙ্গে এটা আসছে, তাই না? তাহলে যুক্ত করছি, দেখো এটার সঙ্গে যুক্ত করে দিলাম, এটা সমদ্বিখণ্ডক হলো। এটা বাহুকে যে করেছি, এটা বাহুকে কিভাবে করলাম, এটা বাহুকে কোথায় আসলো, এটা বাহু, এটা একটা আসলো, এখানে আসলো আর এখানে আসলো, আর এখান থেকে যদি দিই তাহলে কোথায় আসছে, ও এখানটায় আসবে, দুটো ছেদ বিন্দু হয়নি, এখানটায় আসবে আর এখান থেকে এখানটায় আসবে। তাহলে এটা ছেদ বিন্দু এখানে করে নিচ্ছি, এটা হয়ে গেল। এবার এটা বাহুটাকে যখন ছেদ করব, দেখো এটা বাহুটাকে এটা, এটা একটা বিন্দু, আর এখান থেকে যেহেতু করেছি আমরা এটা আর এটা, তাহলে এই যে এটা বিন্দুটা, তাহলে এটার সঙ্গে আমরা যুক্ত করে নেব। যুক্ত করলে কি হবে দেখো, এখানটায় লক্ষ্য রাখো, এই যে দেখো এই যেটা বিন্দু পেলাম, তিনটা একই সরলরেখা কি হচ্ছে,
একই বিন্দুতে ছেদ করছে, তিনটা একই বিন্দুতে কি করছে, ছেদ করছে। ভালো করে দেখো, এটা বাহুকে যখন সমদ্বিখণ্ডিত করলাম এভাবে আসলো, এটা বাহুকে যখন সমদ্বিখণ্ডিত করলাম এভাবে আসলো, আর এটা বাহুকে যখন সমদ্বিখণ্ডিত করলাম এভাবে আসলো। তাহলে তিনটাকে যুক্ত করে দেখলাম একই বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে এটা একটা বিন্দুতে, এটার নাম যে দিয়ে দিই ও বিন্দু। তাহলে দেখো এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দু মিলিত হচ্ছে, বি সি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম ও বিন্দু মিলিত হচ্ছে, আর এ সি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম ও বিন্দু মিলিত হচ্ছে। তাহলে এখানে লিখবো কি, ভাষাটা লিখবো কি, অতএব এখানে লিখতে পারি কি, ত্রিভুজ এ বি সি এর তিনটি, এর কি বলেছি, তিনটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে, এবং দেখছি সমদ্বিখণ্ডক তিনটি কোথায় মিলিত হচ্ছে, ও বিন্দুতে ছেদ করেছে। অতএব কি হবে, ত্রিভুজ এ বি সি এর সমদ্বিখণ্ডক তিনটি কি হবে, সমবিন্দু, সমদ্বিখণ্ডক তিনটি কি হবে, সমবিন্দু। ঠিক আছে, তার প্রুফ হয়ে গেল। আমাদের কোষে দেখি 1.5 1 থেকে 8 কমপ্লিট হয়ে গেল। দেখা হবে পরের চ্যাপ্টারে।